মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। কেরানীগঞ্জের ষাটোর্ধ্ব মোহাম্মদ ওমর আলী ৭১ মুক্তি সংগ্রামে রণাঙ্গনের সৈনিক হয়েও যার আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি মুক্তিযোদ্ধা হিসেবে। বিএনপিরা আমার নাম কাইটা দিছে যে এখন আমি অনেক চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে এখন আপনার পুনরায় আবেদন করছি। সেই আবেদন গ্রহণের জন্য আপনাদের নিবেদন করতেছি। শুধু একজন ওমর আলী নন, মুক্তি সংগ্রামের লড়াইয়ের একটি স্বীকৃতির জন্য দেশের ৯৪ উপজেলায় ভিড় করেছেন শত শত বয়োবৃদ্ধরা। গেজেটে আছি, মুক্তিবার্তা নাম্বারে আছি, তারপরে এখন যাচাই বাছাইয়ের জন্য লাল বইতে আমার নাম নাই, এই জন্য যাচাই বাছাইয়ে আমি আসছি। আমি মুক্তিযোদ্ধা, আমি সরকার যদি আমাকে এইভাবে না হতে আমি নিজেরও গর্ব করি মুক্তিযোদ্ধা। সর্বপ্রথম ১৯৮৪ সালে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের সময় দেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ১ লাখ, কিন্তু স্বাধীনতার ৪৬ বছরে সে তালিকা কাটাছেঁড়া হয়েছে অন্তত ৬ বার। সর্বশেষ ২০০৬ সালে যোদ্ধাদের সংখ্যা দ্বিগুণ করে তালিকাভুক্ত করা হলেও অন্তর্ভুক্ত হয়েছে যেমন ভুয়া সুবিধাভোগীরা, তেমনি বাদ পড়েছেন অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা। তাই এবারের কয়েক স্তরের বাছাই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন মুক্তিযোদ্ধা নেতারা। আশা করি যে এটাই শেষ পদক্ষেপ, আশা করি ইনশাল্লাহ আগামীতে আর এই পদক্ষেপ হবে না। মুক্তিযোদ্ধা সত্যিকার মুক্তিযোদ্ধা বেড়ে আসুক, ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করুক, এইটাই আমরা সরকারের কাছে আবেদন। প্রত্যেক উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সদস্যকে সভাপতি করে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করছে ৭ সদস্যের তদন্ত কমিটি। যাচাই বাছাই কালে কোনো মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে সাক্ষ্য দিলে সর্বোচ্চ ২ বছরের জন্য তার সম্মানী ভাতা স্থগিত করা হবে বলে জানিয়েছেন তারা। সবাইকে নিয়ে একসাথে করে আসলে এই মিটিংয়ে ৭ জন সদস্য এবং ৭ জন সদস্য বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেন, সবাইকে নিয়ে একসাথে এই ৮৫৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই করা এটি একটি অত্যন্ত কঠিন একটি ব্যাপার। সমস্যা আছে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সমাধান করার চেষ্টা করতেছি। এদিকে নিজ উপজেলায় যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে প্রকৃত মুক্তিযোদ্ধাকে অবশ্যই তালিকাভুক্ত করা হবে। বিএনপি জামাতের সময় ৪৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদপত্র এবং আমাদের ২০০৯ থেকে ২০১৬ ডিসেম্বর পর্যন্ত অনেকেই যে ভুয়া কাগজপত্র দাখিল করে যে সনদ সংগ্রহ করেছেন, এই সমস্ত কিছুকেই যাচাই বাছাই করার জন্য একটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করার জন্য আজকের এই আয়োজন। ২০১৪ সালে সরকারের এক বিজ্ঞপ্তির প্রেক্ষিতে স্বীকৃতি চেয়ে নতুন করে আবেদন করেন প্রায় ১.৫ লাখ মুক্তিযোদ্ধা। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদন যাচাই করে ২৬ মার্চের আগে চূড়ান্ত তালিকা প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।